আমি রেহানা পারভিন চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। এটা হলো মাংস, জুরা মাংস রান্না করা। তাই চলেন রেসিপিটি দেখা যাক। আমি মাংসটাকে সিদ্ধ করে জুরা করে নিয়েছি। তারপর বেশ কিছু পেঁয়াজ কেটে প্যানে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের একটু বেশি পেঁয়াজ হবে, তেলও আধা কাপের বেশি দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর সিদ্ধর সময় আমি ওখানে আদা রসুন বাটা দিয়েছিলাম। দিয়ে আর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। আমি একটু নরম করে নিতে হবে, কারণ মাংসটা তো একদম সিদ্ধ করা। এই জন্য আবার অনেক সময় আমরা দেখা যায় কোরবানির সময় মাংস থেকে যায়, ওইটা দিয়েও আমরা জুড়ি করে খেতে পারি। 2টা এলাচ দিয়েছি, 2 পিস দারচিনি দিয়ে দিচ্ছি, আর হলো 2টা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি পেস্টটাকে বুনে নিব। এটা চটপট হয়ে যায়, শুধু মাংসটা সিদ্ধ হয়ে গেলেই হয়। 1 টেবিল চামচ হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি 1 টেবিল চামচ, যে যেমন ঝাল খান ওই রকম দিবেন। ধনে গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। তারপর সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধ না থাকে। আর মাংসটাকে আমি একদম হাত দিয়ে জুড়ি করে নিয়েছি। এটা আমরা মাংসটা একটু ছোটো করে কেটে প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে পারি। আর না অনেক সময় আমরা কুরবানির সময় আমাদের ঝোল খাওয়া হয়ে যায়, আর লাস্টে মাংসগুলি শক্ত হয়ে থাকে, ওই মাংসটাও আমরা জুড়ি করে খেতে পারি। মশলা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর গরম মশলা, যে আমি একটা মশলা বানাই সব রকমের মশলা দিয়ে, ওই মশলাটা দিয়ে দিলাম 1 চা চামচ। আর এই যে আমি বিফটা এরকম জুড়ি করে নিয়েছি, এই যে দেখেন। তখন একদম হাত দিয়ে সুন্দর করে জুড়ি হয়ে যায়। এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি বিফটা দিয়ে দিব, দিয়ে ভালো করে বনে নিব। এই যে দেখেন, খেয়ে দেখবেন সবাই। দেখেন কতটা একদম জুড়ি হয়ে গিয়েছে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখে যাবেন, তাহলে বুঝতে পারবেন আর কতটা মজার হয়, দেখলেই বোঝা যাবে। তারপর আমি ভালো করে নেড়ে নিচ্ছি মশলার সাথে, যেন সব মাংসগুলি মিশে যায়। এভাবে নেড়ে নিব। আর একটু তেল বেশি লাগে। হয়ে গেলে দেখবেন আস্তে আস্তে তেল উপরে চলে আসবে। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে আপনাদের। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটি দেখে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটি ঘুরে আসবেন। আর যদি ফলো দেওয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। আর ফলো দেওয়া না থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। এই যে আমি ভালো করে তারপর কষানোর পরে সামান্য একটু পানি দিয়েছি, যাতে মশলাটার গন্ধ না থাকে, সেজন্য। তারপর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিব। এই অবস্থায় দেখবেন আপনি এমনি তেল উপরে চলে আসবে। এটা আপনি রুটির সাথেও খেতে পারেন, পোলাওয়ের সাথেও খুব মজা লাগে খেতে। করে খেয়ে দেখবেন। ভাতের সাথেও খাওয়া যায়, আপনি যেটা ইচ্ছা ওটার সাথে খেতে পারবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে।
যারা এই পর্যন্ত আমাকে লাইক কমেন্ট দিয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। এই যে তেল চলে আসছে উপরে, এখন আমি নামিয়ে নিব। ধনেপাতাটা দিয়েছি, একটু নেড়ে নামিয়ে নিব। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর আমার পাশেই থাকবেন। এই যে দেখেন হয়ে গিয়েছে, তেল চলে আসছে, এখন আমি নামিয়ে নিব। আর জালটা আপনাদের পছন্দ মতো দিবেন। সবাই তো আর একরকম জাল খায় না, কেউ একটু বেশি জাল খায়, কেউ একটু কম খায়, তাই আপনাদের পরিমাণ মতো আপনারা জাল দিবেন। আর কাঁচামরিচ বেশি করে দিবেন। এই যে হয়ে গিয়েছে, এই যে দেখেন আমি বেরিয়ে নিয়েছি। মাশাল্লাহ, দেখতে অসাধারণ হয়েছে আর খেতেও মাশাল্লাহ অনেক মজার হয়েছিল। আপনারা করে খেয়ে দেখবেন, ভালো লাগলে লাইক ফলো করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।